আপনারা একটু সবাই চেপে বসেন, জায়গা করে দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ জান্নাতে জায়গা করে দেবেন। অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আপনারা এই সাইড থেকে সামনে চলে আসেন, একসাথে চলে আসেন যাতে আর দ্বিতীয়বার বলা না লাগে। পিছনে জায়গা করে দেন, যা পিছনে মানুষদেরকে ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে জায়গা করে দেবেন। এই সাইডে জায়গা আছে, বাম সাইডে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. ادع إلى سبيلك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মস্তুল হাফিজনগর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, উলামায়ে কেরাম, আইম্মাতুল মাসাজিদ, সম্মুখে সমবেত সম্মানিত বেরাদারানি ইসলাম,
পর্দার অন্তরালে সম্মানিত মা দারানে ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে মুতাওয়াজ্জহ হচ্ছি, যিনি আমাদেরকে মুসলিম উম্মার সম্মানিত সদস্য হিসেবে নির্বাচিত করেছেন, খায়রে উম্মার সদস্য হতে আমাদেরকে মনোনীত করেছেন। আখিরি জামানায় মুসলিম উম্মার বিজয়ের পদধ্বনি যখন সারা বিশ্বে শোনা যাচ্ছে, হাজার নির্যাতনের মুখেও বিজয়ের আলোক রেখা আকাশের দিগন্তে প্রস্ফুটিত যখন দেখতে পাচ্ছি, সেই সৌভাগ্যময় একটি সময়ে পৃথিবীতে আমরা আগমন করেছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইগণ, মাগরিব থেকে দীর্ঘ সময় অনেক আয়াত এবং হাদিস আপনারা শুনেছেন। ইলমে দ্বীনের অনেক তথ্য আপনারা সংগ্রহ করেছেন। এগুলো বাস্তব জীবনে প্রতিফলিত করা, এটা হলো ফরজ দায়িত্ব। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, আল্লাহ বলেন যে আল্লাহ তোমার উপরে কোরআনকে ফরজ করেছে। আল্লাহ এই কোরআনকে নবীর উপর এবং নবীর উম্মতের উপর কি করেছেন? ফরজ করেছে। আজকের বৈশ্বিক প্রেক্ষাপটে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের সমাজ পরিবার ব্যক্তির প্রেক্ষাপটে আমরা যদি বিচার করি, আমরা দেখব ইসলামের কোরআনের শুধু বাহ্যিক একটা রূপ আমাদের মধ্যে আছে, এর ভেতরের সারমর্ম, ভেতরের যেই মূল বিষয়, যেই ঈমান, যেই ভক্তি শ্রদ্ধা, সেটা অনেকাংশে নষ্ট হয়ে গেছে। ঠিক নয় কি? উপর দিয়ে যতই আমরা সুন্দর মুসলিম হই না কেন, আমরা ইসলাম আমাদের ধর্ম এটা আমরা বলি না কেন, আইডি কার্ডেও এটা উল্লেখ থাকুক না কেন, এই ধরনের একদল মানুষকে কোরআনে হাকিমে সূরা আল হুজুরাতে আল্লাহ বলেছেন, ক্বালাতিল আরাবু আমান্না, আরবের গ্রামীণ এক শ্রেণীর লোক বলে আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহর ঈমানদার বান্দা হিসেবে নিজেদেরকে সাব্যস্ত করতে পেরেছি। আল্লাহ প্রতিবাদ করলেন, না না, ঈমানদার হয়েছো, ঈমান এনেছো, এইটা দাবি করতে পারো না। ভিতরে ঈমানটা এখনো স্থান করে নিতে পারে নাই। তোমাদের হৃদয়ের মধ্যে ঈমান এখনো প্রবেশ করেনি, ভিতরটা ঈমানদার হয়নি। বাইরে তোমরা বাপদাদার বংশানুক্রমে তোমরা মুসলিম, এটা বলতে পারো। তো আমাদের এই জামানাটা হলো আসলে বাহ্যিকতার যুগ। কিসের যুগ? সর্বক্ষেত্রে আর্টিফিশিয়াল। ভালোবাসাও এখন আর্টিফিশিয়াল, ভেতরে কিছুই নেই। ঠিক না?
ইয়াতাওয়াদ্দুনা বিআলসিনাতিহিম ইয়াতাবাগাদুনা বিকুলুবিহিম, মুখ দিয়া সবাই সবাইকে ভালোবেসে মনে হয় যেন জীবনটা দিয়ে ফেলে। বাস্তবে ভালোবাসা তো নাই, ভিতরে হলো ঘৃণা, বিদ্বেষ আর শত্রুতা। গোটা সমাজের এই অবস্থা। একজন নেতাকে সামনে খুব সম্মান দিয়ে হ্যান্ডশেক করে, আপনি আমাদের কৃতি সন্তান, এলাকার মধ্যমণি, এটা সেটা, একটু আড়াল হলে বলে, আরে কত বড় ঘুষখোর জানিস, কত বড় হারামি, তার মতো হারামি এই গোটা গ্রামে নাই। ঠিক না? এই টাইপের তো এটা ইসলাম এই আখলাককে পছন্দ করে না। প্রকাশ্যে কেন বলল না? এতটুকু সৎ সাহস কেন নাই? আর যদি ভিতরে ঘৃণাই থাকে, বন্ধুত্ব প্রকাশ করো না, সাইড কেটে চলে যাও, সত্যের উপরে থাকো। গোটা যুগটাই কি আর্টিফিশিয়াল যুগ, আর্টিফিশিয়াল, বাইরের রংসং, মেকআপ। বাজারে ফার্নিচার কিনতে গেলে সব আর্টিফিশিয়াল মেকআপ, বার্নিশ করা, ভেতরে আসলে পচা, দুর্বল, কাঁচা কাঠ, উপর দিয়ে মনে হয় যেন রং পাকা, এমন পাকা মনে হয় যেন এর মতো সার কাঠ বুঝি ইতিহাসে আর বাংলাদেশে কেউ দেখে নেই। ঠিক না কি? সব কিছুতে এই ভাষা। আমরা ভিতরটাকে কবে সাজাবো? আমাদের ঈমান দিয়ে, আমাদের দ্বীন দিয়ে। ঠিক না? কলুবের ইবাদত যেটা, অন্তরের ইবাদত যেটা, এটাই তো মূল ইবাদত। অন্তরের ঈমান যদি না থাকে, উপর দিয়ে যতই আমি নিজেকে ঈমানদার প্রকাশ করি, এটার কোনো মূল্য আল্লাহর কাছে নাই, হবে না। এজন্য আমাদেরকে বাস্তববাদী হতে হবে। কি হতে হবে? বাস্তববাদী হতে হবে, ভিতরটাকে সাজাতে হবে। ইসলামে একটা জিনিস আছে, তাজকিয়াতুন নফস, নিজের ভেতরকে, নফসকে পরিশুদ্ধ করা, পরিমার্জিত করা। আমি একটি আয়াত পড়েছি সূরা আল জুমুয়া থেকে, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, আল্লাহই সেই মহান সত্তা যিনি বা'আসা প্রেরণ করেছেন, ফিল উম্মিয়িনা, উম্মিদের মধ্যে। কাদের মধ্যে? উম্মি কারা? যাদের অক্ষর জ্ঞান নাই, অক্ষর জ্ঞান নাই, অক্ষর চিনে না, অক্ষর চিনে না, এরা উম্মি। এরা অক্ষর চেনা ছাড়াই পণ্ডিত, লিখিত জ্ঞান ছাড়াই সকল জ্ঞান এদের ব্রেইনে, অন্তরে এরা ডাউনলোড করে রাখতে সক্ষম। এতটা ইন্টেলিজেন্ট, মেধাবী, প্রতিভাবান জাতি এরা। সব বিদ্যা মুখে মুখে, সিনায় সিনায়। উম্মিরা হলো সবচেয়ে বড় শিক্ষিত জাতি। আমাদের বাংলাদেশে দেখবেন উম্মির অনুবাদ করে অশিক্ষিত, নিরক্ষর, তুচ্ছতাচ্ছিল্য করে। আসলে উম্মিদের মতো শিক্ষিত জাতি বিশ্ব ইতিহাসে আর একটাও অতীতেও ছিল না, ভবিষ্যতেও আসবে না। উম্মি কারা? আমি একটা ওয়াজ করেছি কিছুদিন থেকে, সারা ওয়ার্ল্ডের গবেষণায় হাজার হাজার শিশুর মধ্যে একটা রোগ ধরা পড়তেছে। রোগটার নাম ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া হলো একটা বর্ণ উচ্চারণে ডিসঅর্ডার, পারে না, প্রবলেম। একটা ওয়ার্ড, একটা শব্দ উচ্চারণে তার সমস্যা, পারে না। তাকে
বি বললে সে ডি বলে, পি বললে সে বি বলে, সি বললে ই বলে, ধরতে পারে না, ক্যাচ করতে পারে না। এই রোগটা, ডিসলেক্সিয়া, এই রোগটা শিক্ষিতা মায়েদের, অক্ষর জ্ঞান অনেক অনেক নিয়েছে যারা, শত শত বই পড়েছে যারা, ওই সব মায়েদের সন্তানদের মধ্যে এই রোগটা। আর যারা উম্মি, অক্ষর জ্ঞান নাই, অক্ষর জ্ঞান শিখে নেই, তাদের সন্তানদের মধ্যে এই রোগ মোটেও নেই। উম্মি মানে কি দেখেন, আল্লাহ তাআলা ছোট্ট একটা কোরআন দিয়েছেন অক্ষর জ্ঞানের জন্য। অক্ষর দেখে দেখে পড়বে, তেলাওয়াত করবে অথবা মুখস্থ। সাহাবায়ে কেরাম অধিকাংশই নবীর যুগে সবাই মুখস্থকারী ছিলেন। কোরআন তো ছিল না, কোরআনে কারীম মাত্র এক কপি ছিল নবীজির ঘরে, পরে হাফসার ঘরে সংরক্ষিত ছিল এক কপি। হযরত উসমান আসার আগ পর্যন্ত আর কোনো কপিও হয় নাই। সব মুখস্থ বিদ্যা, সব কি আনাজিলহুম ফি সুদুরিহিম, আনাজিলহুম সুদুরুহুম। সাহাবায়ে কেরামদের ইনজিল ছিল, লাইব্রেরি ছিল তাদের সিনা, তাদের কি সিনা। উম্মি বাসাফিল উম্মিয়িনা, আমাদের শিশুকালে আমাদের মা জাতি যারা ছিল শতকরা 95 জন উম্মি ছিলেন। আমাদের মায়েরা শতকরা 95 জন কি ছিলেন? উম্মি ছিলেন। মানে অক্ষর জ্ঞান রাখতো না, কিন্তু পণ্ডিত ছিলেন। কোরআনের বহু সূরা মুখস্থ তারা পারতেন, দোয়া কালাম সব মুখস্থ, কিন্তু অক্ষর চিনতেন না, অক্ষর চিনতেন না। আমার মা, আমার আপন মা যিনি, উনিও কোনো ক খ গ ঘ চিনতেন না, কোরআন পড়তে পারতেন না, আরবিটা জানতেন। ইংরেজিতে প্রশ্নই আসে না, বাংলা ক খ গ ঘ জানতেন না। আমার আশপাশের মাগুলি সব এরকমই ছিল। এই মায়েরা একটা অ্যাবনর্মাল সন্তানের জন্ম দেয়নি, একটাও না। আমারই বংশে দাদির, নানির, আমার মায়ের 30 জন সন্তান, সব সুস্থ সবল, ইন্টেলিজেন্ট, ট্যালেন্টফুল, স্মার্ট, যেমন শারীরিক তেমন মানসিক, তেমন তারা জ্ঞান বিজ্ঞানের দিক থেকে, আকল বুদ্ধির দিক থেকে শতভাগ তারা উত্তীর্ণ, সাকসেসফুল ছিল। এখানে গবেষণা হলে ধরা পড়বে যে অতিরিক্ত পড়ালেখা করলে, আমি দেখেছি আমার 40 বছরের শিক্ষকতার টাইমে আমি দেখেছি যে ছাত্ররা অতিরিক্ত পড়ালেখা করে, এরা আর কোনো কাজ করতে পারে না। আর যেগুলি থার্ড ক্লাস পাস করে, কোনো মতে সেকেন্ড ক্লাস পাস করে, বেশি বইপত্র পড়ে না, কর্মজীবনে দেখি এরা কি বিশাল বিশাল এক একজন কি সমাজ কর্ম আঞ্জাম দিচ্ছে। এদের ব্রেন ইনটেক রয়ে গেছে, এরা উম্মি। মায়ের পেট থেকে যেমন এসছে ইনটেক, আনইউজড, এদের ব্রেনটা কি আনইউজড। উম্মি মানে কি, এরা খরচ হয় নাই, সেলগুলি সব পারফেক্ট রয়ে গেছে। এই জন্যই আমরা অশিক্ষিতা মায়ের সন্তান, মানে নিরক্ষর জ্ঞান, অক্ষর জ্ঞানহীনা মায়েদের সন্তান, সব প্রতিভাবান। বেশি পড়ালেখা করা উচিত না, বেশি বই পড়া উচিত না। সারা দিন এই পত্রিকা পড়ে, এই ম্যাগাজিন পড়ে, এই উপন্যাস পড়ে, এই নভেল পড়ে, পড়তে পড়তে মাথায় শেষ। কত ছোট্ট কিতাব দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, আর 1020 সহিহ হাদিস, এনাফ। এরপরে জ্ঞান গবেষণা করলে বিশাল মাপের বিজ্ঞানী হওয়া যায়। বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা কেউই উচ্চশিক্ষিত না। আমাদের জাতীয় কবি নজরুল তো ক্লাস 9 পড়েই এমন কবিতা লিখেছেন যে MA পাস করা লাগে তার কবিতা বোঝার জন্য। ঠিক না বে ঠিক? যাই হোক,
এটা ছিল প্রসঙ্গ কথা। বাসাফিল উম্মিনা রাসূলা, এরকম উম্মি সমস্ত জ্ঞান ব্রেইনে আর অন্তরে। একজন পাকিস্তানের মেজর জেনারেল, তিনি সোভিয়েত ইউনিয়নের অধীন 6টা মুসলিম দেশ যে আছে একবার সফরে গিয়েছিলেন। সব মসজিদ তালা বন্ধ, সব মাদ্রাসা নাই, ঘোড়ার আস্তাবল, শুকুরের আস্তাবল বানিয়ে রেখেছে। কিছু বাচ্চা উনি দেখলেন ওরা কোরআনের আয়াত পড়ে। পরে উনি জিজ্ঞাসা করলেন, তুমি তো দেখি কোরআনের আয়াত পড়তেছো, তো কোরআনের একটা কপি বের করে দেখালেন, দেখো তো এখানে কি লেখা আছে। কিছুই বলতে পারলো। পরে জিজ্ঞাসা করলো, তুমি যে তাহলে কোরআন পড়লাম? আমি তো পুরো কোরআনের হাফেজ, কিন্তু আমি তো কোরআনের অক্ষর আমি কোনোদিন চিনিও না, আমি জানিও না। আল্লাহু আকবার। কেমনে হাফেজ হলো? এখানে তো কোরআনের একটা পাতা যদি কোনো মুসলমানের পরিবারে পায়, সবগুলির মার্ডার করে দিবে, মৃত্যুদণ্ড দিয়ে দিবে কমিউনিস্ট সরকার। এত জালিম। এই ভয়ে কেউ কোরআনের কপি রাখে না। কিন্তু অতীতে যারা হাফেজ হয়েছিল তারা গোপনে গোপনে আমাদেরকে হাফেজ বানিয়ে দিয়েছেন, মুখস্থ। তো কিভাবে হাফেজ বানালা ধরা পড়লে না? কয় না, আমরা তো দোকানদারি করি, উনি দোকানের মালিক, আমরা ওনার দোকানে সেলসম্যান। সরকার দেখে যে আমরা সেলসম্যান, সেলস বয়, কিন্তু ভিতরে ভিতরে আসলে আমরা ছাত্র, আমরা কোরআন হিফজ করি। আল্লাহু আকবার। তো বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। রাসূলের প্রধান দায়িত্ব হলো আল্লাহর কোরআনের আয়াত জাতির সামনে তেলাওয়াত করবেন। কিসের আয়াত? কোরআনের আয়াত তেলাওয়াত করবেন। কোরআন কেন্দ্রিক জাতি আমরা। কি জাতি? কোরআন কেন্দ্রিক জাতি। আপনাদের মধ্যে হাফেজ কয়জন আছেন এখানে? কয়জন হাফেজ আছেন? মাশাআল্লাহ, আমাদের সভাপতি সাহেব হাফেজ। আর মনে কিছু নেবেন না, বাংলাদেশে আমি দুইটা ভাগ দেখি। একটা ভাগ আমাদের আহলে হাদিস ভাইয়েরা, আর একটা ভাগ হানাফি ভাইয়েরা। হাফেজের সংখ্যা কাদের মধ্যে বেশি? হাফেজ ওস্তাদ বলেন, হাফেজ ছাত্র বলেন, ইন্টারন্যাশনাল কেরাতের ফার্স্ট বলেন, সব কিন্তু ওরা। আহলে হাদিস ভাইদের মধ্যে এই প্রবণতাটা কেন কম? কমটা কেন আপনারা কি বলতে পারবেন? কারণ আপনারা নাম দিয়েছেন আহলে হাদিস, এই জন্য নামটা শোনা মাত্রই একটা ভুল বুঝা অনেকে বুঝে যে আমরা হাদিস পড়বো, হাদিস যথেষ্ট। এই জন্য আহলে হাদিস ভাইদের মধ্যে হাদিস জাননেওয়ালা প্রচুর আছেন আলহামদুলিল্লাহ। যে কোনো মানুষ দাঁড়াইয়ে কিছু হাদিস বলে ওয়াজ করতে পারবে, ঠিক না? নামের একটা প্রভাব পড়ে কিনা? পড়ে। কিন্তু আহলে হাদিস মানে হাদিসওয়ালা, মানে নবীজির বাণীওয়ালা, এই তর্জমা করলে ভুল হবে। হাদিসের প্রধান অর্থ হইল কোরআন। হাদিসের প্রধান অর্থ কি? আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা। আল্লাহ সুন্দরতম হাদিস নাজিল করেছেন, সুন্দরতম হাদিস নাজিল করেছেন। হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমার কাছে কিয়ামতের হাদিস এসেছে কিনা? এটা কোরআনের আয়াত, মানে কিয়ামতের আয়াত এসেছে কিনা? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, কোরআনের পরে কোন হাদিসের উপরে তারা ঈমান আনবে?
তাহলে সর্বশ্রেষ্ঠ হাদিস কোনটা? সর্বশ্রেষ্ঠ হাদিস কি? আচ্ছা, এটা তো আমি আয়াত দিয়ে বললাম। আপনাদের প্রত্যেক খতিব খুতবার শুরুতে যেইভাবে বলে আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, আমার আল্লাহর প্রশংসার পরের কথাটাই হলো এই কথা যে খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সর্বশ্রেষ্ঠ হাদিস হলো আল্লাহর কিতাব। এই খুতবাটা হানাফি সমাজে এত বেশি নেই, আপনাদের সমাজে যত বেশি। আহলে হাদিস ভাইদের মধ্যে এটা ভালো, এটা সুন্নাহ, অবশ্যই সুন্নাহ। এখন কেন আপনারা শুধু মুখে মুখে বলবেন খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, আমলের মধ্যে এখানে কেন হাফেজের সংখ্যা এত কম? সংখ্যা বাড়াইতে হবে ইনশাআল্লাহ। আমি দুর্নাম করি নাই, এটা উৎসাহ দিচ্ছি। কি আহলুল হাদিস মানে আহলুল কোরআনি ওয়াল হাদিস, আহলুল কিতাবি ওয়াস সুন্নাহ। আহলুল হাদিস মানে কি? আহলুল কিতাবি ওয়াস সুন্নাহ, আহলুল কোরআনি ওয়াল হাদিস। কারণ হাদিসের মধ্যে প্রথম নম্বরে আসবে কোরআন, দ্বিতীয় নম্বরে আসবে কি? নবীজির হাদিস। ঠিক নয় কি? আমি আমার জীবনে 1982 সাল থেকে আমি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ কিতাবগুলি পড়াই। আমার জীবনের শিক্ষকতার আমি শুরুই করেছি এই কিতাবগুলি দিয়া, এবং আমার ছাত্র জীবন থেকে পণ ছিল আমি যদি শিক্ষকতা করি ফার্স্ট যে ক্লাসে বসবো বুখারী পড়াবো। আমি সালটা তখন 1982, আজ থেকে কত বছর আগে? 40 বছর। সৌরবর্ষে 40, চান্দ্রবর্ষে 41+। তখন আমার দাড়ি মোছা নাই। 35 বছর এই হাদিসের কিতাবগুলো পড়াতে 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 আমার অন্তরে একটা চাহিদা তৈরি হলো, এরপরে কি, এর ঊর্ধ্বে কি, এর থেকে বড় শিক্ষকতা কি আল্লাহ সেটা দাও। আমি 4-5 বছর আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, আল্লাহ আমাকে দয়া করে বুখারীর উপরে ক্লাস কোনটা, মুসলিমের উপরে ক্লাস কোনটা, কুতুবুল হাদিসের উপরে ক্লাস কোনটা, সেই ক্লাসে একটু যেতে চাইতে দাও। দোয়া করতে করতে আমি নিজেরে দেখলাম আমি মুক্তবে বসে বসে সূরা ফাতিহা, আলাম তারা, সূরা নাস, ফালাক এগুলি পড়াচ্ছি শিশুদের। 6000 মক্তব তৈরি করে 1 কোটি শিশুকে আমি এই মক্তবে বসে বসে আলিফ বা তাসা থেকে শুরু করে এইগুলি পড়াইছি। তখন আমার মনে সাক্ষ্য দিল যে হ্যাঁ, এটাই তো ওই শিক্ষকতা যেটার মর্যাদা বুখারীর চেয়ে ঊর্ধ্বে, মুসলিমেরও ঊর্ধ্বে, তিরমিজি, আবু দাউদ, নাসাইর ঊর্ধ্বে। কারণ এটা হলো সরাসরি ইয়াতলু আলাইহিম আয়াতি, ঠিক না? ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। কোরআন দিয়েই তুমি বড় লড়াইটা লড়ো কুফরের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে। আহলে হাদিস ভাইদের বাংলাদেশে আরো অনেক অনেক গ্রহণযোগ্যতা আসবে যদি আপনারা হাফেজে কোরআনের সংখ্যা বাড়াই দেন ইনশাআল্লাহ। আর আহলে হাদিসের তরজমা করার সময় যাতে প্রথমেই কোরআনকে নিয়ে আসেন, আর দ্বিতীয় পর্যায়ে কি হাদিসকে নিয়ে আসেন। পরামর্শটা কি মন্দ হইল? ভালো। আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের কি আয়না। ইদানিং হচ্ছে আলহামদুলিল্লাহ আহলে হাদিস সমাজের মধ্যে আগের তুলনায় এখন হিফজুল কোরআনের একটা আবহ, একটা ফ্লো, একটা জোয়ার বইছে ইনশাআল্লাহ। এটা আপনারা সবাই মনে মনে কল্পনা করে নেন যে আমরা মুহাদ্দিসও বানাবো, সাথে হাফেজে কোরআনও বানাবো ইনশাআল্লাহ। তাহলে দুই দিকে পাওয়ার, আর আপনারা ইনশাআল্লাহ হেরে যাওয়ার, পিছিয়ে যাওয়ার আর কোনো সম্ভাবনাই থাকবে না। আল্লাহ তাআলা সব পূরণ করে দেবেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর আয়াত তিলাওয়াত করা একজন দাঈ ইলাল্লাহ, সমাজ নির্মাণকারী একজন মানুষের প্রথম দায়িত্ব, কর্তব্য।
এই যে ওয়াজ মাহফিল করতেছি, কোনো করোনার ভয় নাই। আছে করোনার ভয়? কোরআনের তেলাওয়াতের যে শব্দ তরঙ্গ, সাউন্ড ওয়েভ, একটা শব্দের কিন্তু একটা তরঙ্গ আছে, কি আছে? একটা ঢেউ আছে। এই তরঙ্গগুলো আমাদের বডিতে প্রবেশ করে। ইউরোপের বিজ্ঞানী ল্যাটবির বলেন, আমি মুসলিমদের মসজিদে গিয়ে আমার যন্ত্র দিয়ে আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, ইমামের কেরাতের সাথে সাথে তার মুখ দিয়ে খালি নূর, জ্যোতির্মালা নিঃসরণ হয়। আর ওই কোরআনিক জ্যোতিগুলো মুসল্লিদের বডি পাস হয়, বডির ভিতরে প্রবেশ করে। এই জন্য মুসলিমদের জামাতে 5 ওয়াক্ত মুসল্লি যারা হয়, এদের ব্লাড ক্যান্সার হওয়া সম্ভব না। এই তথ্য দিয়েছেন ডক্টর মাহমুদ তারেক, সুন্নতে রাসূল ও আধুনিক বিজ্ঞান, এই বইয়ের মধ্যে। কি বইয়ের নাম কি? সুন্নতে রাসূল ও আধুনিক বিজ্ঞান, এই বইয়ের মধ্যে। আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা পড়ে কত রোগী, সাপে কাটাল রোগী ভালো হয়ে যায়, ঠিক নয় কি? ক্যান্সারের রোগী ভালো হয়ে যায়, করোনার রোগী ভালো হয়ে যায়। ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন পড়তে আমরা কি পড়ি আগে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় নিই। শয়তান সেও কিন্তু তরঙ্গ সৃষ্টি করে আমাদেরকে বিভ্রান্ত করে। দূরে বসে একটা তরঙ্গ পাঠায় ব্রেইনে, ব্রেইনকে একদিকে অস্থির করে ফেলে, কোরআন থেকে আরেক দিকে সরায়। সে কিন্তু তরঙ্গ ইউজ করে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, ইউওয়াসউইস, ওয়াসওয়াস, আসআস, তারপর জাল জাল, কোরআনে দাম দাম, যেগুলি ডাবল ডাবল শব্দ, এগুলির মধ্যে একটা তরঙ্গ থাকে। কি থাকে? তরঙ্গ। ওয়াস ওয়াস, ওয়াসওয়াসা দেয় মানে সে দূর থেকে শর্ট ওয়েভ, মিডিয়াম ওয়েভ, লং ওয়েভের তরঙ্গ দিয়া দূর থেকে বসে ওয়াসওয়াসা দিয়ে আপনার ব্রেনকে কন্ট্রোল করে নেয়, সিনেমামুখী করে ফেলে, পর্ণছবি মুখী করে ফেলে, ফ্রি ফায়ার, পাবজি গেমের দিকে শিশুদেরকে টেনে নিয়ে যায়। তো একটা তরঙ্গকে মোকাবেলা করতে হলে, ধ্বংস করতে হলে অ্যান্টি আরেকটা তরঙ্গ লাগে। সে অ্যান্টি তরঙ্গ হলো কোরআনের আয়াতের তরঙ্গ। আল্লাহু আকবার। ইয়াতলু আলাইহিম আয়াতি, তেলাওয়াতের এক একটা হরফের সওয়াব কত? 10টি নেকি, আখিরাতের ডলার। আল্লাহু আকবার। বাঙালি যদি শুনতো কোরআন পড়লে এক ধনী বাংলাদেশে আসছে, প্রতি অক্ষরে $10 দেয়। জীবনে কোরআন যে পড়ে নাই, পারে না, সেও কিন্তু তাড়াতাড়ি হুজুর একজন রেখে 1 সপ্তাহের মধ্যে সব মোটামুটি একটা ডলার কামের সে একটা ব্যবস্থা করে ফেলবে তেলাওয়াত দিয়ে, ঠিক না? কিন্তু কোরআনের প্রত্যেকটা বর্ণে 10টি নেকি, এক একটা নেকি, লাউ তুকুব্বিলাত হাসানাতুন ওয়াহিদা দাখালাল জান্নাহ, একটা নেকি যদি কবুল হয় সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম কি জিনিস? ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন যে যত বেশি তেলাওয়াত করবে সে তত বেশি ধনী, ঠিক না? তত বড় ধনী, তত বড় জ্ঞানী, তত বড় সৌভাগ্যবান মানুষ। নবীজির কাছে কোরআন দিয়া মানুষের মূল্যায়ন হতো। সূরা বাকারা সাহাবী সমাজে যিনি মুখস্থ করতেন, আযমা ইনদানা, হযরত আনাস বলেন সে আমাদের সমাজে হাইলি এডুকেটেড পারসন, বড় উচ্চ শিক্ষিত ডক্টর। কোন সূরা? সূরাল বাকারা যদি শুধু পড়তে পারে, আল্লাহু আকবার, মুখস্থ করতে পারে, সাহাবী সমাজে সে বিশাল শিক্ষিত। আসলেই তো বাস্তব। সৌদি আরবে কোরআন দিয়ে মূল্যায়ন। হ্যাঁ, এখন শেখ বলতেছেন সৌদি আরবে, আসলেই তো সৌদি আরবে কোরআন দিয়ে মূল্যায়ন হয়। এই জন্য বাংলাদেশের কোরআনের শিশুদেরকে নিয়ে যায়, গানের শিশুদেরকে তো নেয় না, ঠিক না? ওরা কোরআন দিয়ে মূল্যায়ন করে। নবীজি যে স্ত্রীর লেফের ভিতরে
শুয়ে আছেন আর ওই অবস্থায় কোরআন নাজিল হয়েছে। সেই স্ত্রীর নাম কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। নবীজি তাকে সবচেয়ে প্রাধান্য দিতেন, আয়েশাকে, যে তোমরা স্ত্রীরা যাই বলো, তোমাদের কারো লেফের ভিতরে শাহিত অবস্থায় আমার উপরে কোরআন নাজিল হয় নাই, ইল্লা আয়েশা। কিন্তু আয়েশার লেফে আমি শুয়েছিলাম, ওই সময় তার লেফের ভিতরে কোরআন এসছে আমার বুকে। আল্লাহু আকবার। এই জন্য আয়েশার মর্যাদা আলাদা, ঠিক নয় কি? উহুদের ময়দানে 70 জন শহীদ, বিরাট গণকবর করে কবর দেয়া হচ্ছে। নবীজি বললেন, কাদ্দিমু আকসারাহুম আখযান লিল কোরআন, এদের মধ্যে যার কোরআন জানা যত বেশি তাকে আগে কি করো? দাফন করো, তাকে প্রাধান্য দাও। সুবহানাল্লাহ। ও ভাইরা, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। কোরআন দিয়ে তিনি তাদের হৃদয়গুলিকে বিশুদ্ধ করেন, নফসগুলিকে কি করেন? শুদ্ধ করেন, পবিত্র করেন। আমাদের নফসগুলি কিছু পাপ আছে, এগুলির দ্বারা নাপাক হয়। কি হয়? শিরিক করলে নফসটা কি হয়? নাপাক হয়। শিরিক করলে কি হয়? নাপাক হয়। মাজারে সেজদা দিলে মনটা কি হয়? নাপাক হয়। ইন্নামাল মুশরিকুনা নাজাস। সন্দেহ নাই যে যারা শিরিককারী তারা কি? নাপাক। তাদের বডি নাপাক না, মুশরিকের বডি কি না? নাপাক না, তার মনটা নাপাক, হৃদয় নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। যারা শিরিক করে তাদের শিরকের কারণে তাদের হৃদয়টা, হার্টটা, রুহটা এত দুর্গন্ধময় হয় যে জান কবজের পরে সমস্ত আসমানের ফেরেশতারা দুর্গন্ধে অস্থির হয়ে যায়। তারা বলে, এই অসহ্যনীয় দুঃসহ দুর্গন্ধ কোত্থেকে আসে? তখন বলা হয়, এক খবিস মৃত্যুবরণ করেছে, তার খবিস রুহে খবিস, আর এই দুর্গন্ধ গোটা মহাকাশে ছড়িয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো এই শিরকের নাপাক থেকে ওযু গোসল দিয়ে পাক হওয়া যায় না, কিন্তু পাক হওয়া যায় কি দিয়ে? কোরআনের আয়াত দিয়ে। ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে আত্মশুদ্ধ করে, বিশুদ্ধ করে, পরিমার্জিত করে। রাসূল এটা দিয়ে করেন। আর কি করেন? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, কিতাবের জ্ঞান আর হিকমা শিখান। কিতাবের জ্ঞান, কোরআনের জ্ঞান। কোরআন হলো অনন্ত জ্ঞানের অনন্ত ভান্ডার, অনন্ত জ্ঞানের অনন্ত ভান্ডার। এই যে দেখেন, কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত আছে, ওয়াজআলনাল লাইলা লিবাসা ফামাহাওনা আয়াতাল লাইল। রাতের নিদর্শনকে আমি আলোহীন করে দিয়েছি, রাতকে আমি আলোহীন বানিয়ে দিয়েছি, অন্ধকার আচ্ছন্ন বানিয়ে দিয়েছি। কোরআনে কারীমের সূরা আল ইসরার আয়াত। এই আয়াতের উপরে মেডিকেল সায়েন্স গবেষণা করে বলছে, বাতি জ্বালিয়ে ঘুমালে, আলোহীন পরিবেশে ঘুমালে ক্যান্সার হয়। কি হয়? ক্যান্সার হয়। ক্যান্সার হওয়ার বিশাল ঝুঁকি তৈরি হয়। আসলে কোরআন না শিখলে আপনি শোয়ার জ্ঞানও আপনি শিখেন নাই। আমি দেখি আজকে প্রায় ছেলে মেয়েরা বাতি জ্বালিয়ে ঘুমায়। ঠিক বলতেছি? এই জন্য ঘরে ঘরে ক্যান্সার আসতেছে। আমরা যখন ঘুমাই, আমাদের একটা গ্ল্যান্ড আছে ব্রেইনে, এই গ্ল্যান্ড থেকে মেলাটোনিন একটা হরমোন আছে। এই হরমোনটা ব্রেইন ছেড়ে দেয় শরীরে, ছেড়ে দিলে সারা দেহের রক্তের সাথে মেলাটোনিন মিশে আপনাকে ক্যান্সার মুক্ত রাখে। কিন্তু ওই গ্ল্যান্ডের সম্পর্ক চোখের সাথে।
চোখ যদি ওই গ্ল্যান্ডকে ইনফরমেশন করে যে এখন অন্ধকার হয়ে গেছে, ঘুমের পরিবেশ হয়েছে, এই বার্তা যখন চোখ ওই গ্ল্যান্ডকে দেয় তখন সে হরমোনটা দেয়া শুরু করে। রাত 9টার পর থেকে ফজরের 2 ঘন্টা আগ পর্যন্ত সেই খেদমতটা করে, কিন্তু বাতি দেখলে সে আর ওই হরমোনটা ছাড়ে না। সে বলে ঘুমের পরিবেশ তো আসে নাই, রাত আসে নাই। এই জন্য আমেরিকা ইউরোপে এখন রাত 9টা, 8:30, 9টার দিকে সব বাতি ঘরে দুয়ারে ওরা বন্ধ করে দেয়। কিন্তু আমাদের দেশে কোরআনের দেশ, আমরা কোরআন পেয়েছি, কোরআন তো পড়িও না, কোরআনে কিছু জ্ঞান আছে বলে আমরা তো কল্পনাও করি না কোরআনে আর কি জ্ঞান আছে। সব জ্ঞান আছে স্কুল কলেজে, ঠিক না বে ঠিক? অথচ বিজ্ঞান প্রমাণ করেছে কুল্লামা কানাতিজ যুলমাতু আকসার কানা ইফরাজ হরমোন মেলাটোনিন আকসার। অন্ধকার যত গহীন হবে ওই ব্রেইনের মেলাটোনিন নিঃসরণ তত বেশি হবে, আপনি তত বেশি ক্যান্সার থেকে মুক্ত থাকবেন, ঝুঁকি থেকে মুক্ত থাকবেন। সুবহানাল্লাহ। ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের জ্ঞান দেখেন, কিতাবে কোন জ্ঞান নাই? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আল্লাহর এই কিতাবের মধ্যে সব জ্ঞান দিয়ে রেখেছে। রাত অন্ধকার হবে, এটাই প্রকৃতি, আল্লাহ শ্রেষ্ঠ প্রকৃতি। আজকে টাউনে বন্দরে দেখেন, টাউনের লোকেরা চাঁদ দেখে না, টাউনের লোকেরা আকাশের তারকা দেখার সৌভাগ্য ওদের নাই, কারণ নিজেদের কৃত্রিম বাতির দ্বারা এমন অবস্থা হয়েছে এত দূর পর্যন্ত আলো ছড়িয়ে থাকে, আকাশের তারকা আর দেখাই যায় না। আকাশের তারকা দেখা যায় গ্রামে গেলে, ঠিক নয় কি? সুবহানাল্লাহ। তো যদি রাতকেও আপনারা দিনের মতো আলোকিত করে রাখেন, তাহলে আল্লাহ তো নিজেই পারতেন রাতের অন্ধকার না দিয়া 24 ঘন্টা আলোকিত। আল্লাহ কি রাখতে পারতেন না? আল্লাহর কাছে সেই সিস্টেম আছে না? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ যদি চাইতেন কিয়ামত পর্যন্ত 24 ঘন্টা দিন সৃষ্টি করে দিতে পারতেন, কিন্তু সেটা দিলে তোমরা বাঁচতে পারতে না, তোমাদের জীবন বিপন্ন হয়ে যেত, জীবন বিপন্ন হয়ে যেত। কোরআনে কারীমে দেখুন কি ইলম আল্লাহ দিয়েছেন। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো পরনারীদেরকে দেখলে নজরটা নিম্নমুখী করে যাতে রাখে, পরনারীর দিকে যাতে না তাকায়। আছেনি কোরআনে নাকি নাই? সূরা নূরের 30 নম্বর আয়াত না আছে? এই আয়াতের উপর আমল করলে কোনো সিনেমা হল থাকে? সিনেমা হল আর এই আয়াত মিলেন তো? আল্লাহ বলতেছেন যে কোনো পরনারী যেখানে তোমার দৃশ্যপটে সিনারিওতে আসার সম্ভাবনা আছে, সামনে নজর দিও না, নিচে মাটির দিকে তাকাও। সিনেমা হল চলছে, আপনি মাটির দিকে টিকিট কেটে সিনেমা হলে ঢুকে মাটির দিকে তাকিয়ে আছে। সিনেমা হল চলে? এই একটা আয়াত যদি মুসলিমরা বাস্তবায়ন করে, একটা আয়াত থেকে প্রমাণিত হয় ইসলামে নারীদের নাচ ড্যান্সওয়ালা কোনো সিনেমা হল চলতে পারে না, বাতিল, পাপ, নিষিদ্ধ, গুনাহ। একটা আয়াত দিয়ে বাতিল। এবার এই আয়াতের ভিতরে কি মানা আছে, কি মর্ম আছে? আল্লাহ তাআলা বিজ্ঞান আল্লাহ দিয়েছেন। সত্য বিজ্ঞান হলো কোরআনের মানা, কোরআনের মানিগুলি, অর্থগুলি, মর্মগুলি কিয়ামত পর্যন্ত একের পর এক বিস্ময়কর তরজমা, ট্রান্সলেশনগুলি বের হতে থাকবে, আবিষ্কৃত হতে থাকবে। আবিষ্কার করবে কে? বিজ্ঞান, গবেষণা। আমি কয়েকদিন থেকে ওয়াজটি করেছি কয়েক জায়গাতে।
কেন, যেহেতু খুব জরুরি। যৌন ডাক্তাররা যুবকদেরকে উপদেশ দেয় যে রিলিজিয়াস তালিমগুলি মেনে চলো, ধর্মীয় শিক্ষাগুলি এই ক্ষেত্রে যা আছে মেনে চলতে হবে। ডক্টররা বলেন যে একটা যুবক যদি কোনো নারীর শুধু এই মুখে থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তার দেহে আসে, যুবকের দেহে ছুটে আসে, যেটা এসে তার যৌবনের হরমোনগুলিকে দুয়ার খুলে দেয়, আর এই যুবক যদি ডেলি 100 বার এই কাজ করে, 100 বার, তার যে শক্তি, এনার্জি, পাওয়ারটা লস হলো, খামাখাই এটা নিঃসরণ হলো, বের হতে হতে এক সময় এই যুবক নির্জীব, যৌবনহীন হয়ে নিঃশেষ হয়ে যাবে সে। এটা তো এই আয়াতের ভিতরে এই মানা আছে। আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, রাশিয়া ছাড়া ওয়ার্ল্ডের বিজ্ঞানীদেরকে আল্লাহ কাজে লাগিয়ে দিয়েছেন আমার এই আয়াতের ভিতর থেকে অর্থটা বের করে আনতরা। قل للمؤمنين يغضوا من أبصارهم। এজন্য একটা হাদিস, বিস্ময়কর হাদিস আছে, ওয়ালা ফাশা জিনা ফি কওমিন ইল্লা ফাশা ফিহিমুল মাউত। কওম, আরবিতে কওম বলা হয় পুরুষকে, নারীদেরকে কওম বলে না। লা ইয়াসখর কওমুম মিন কওমিন ওয়ালা নিসাউম মিন নিসা। আল্লাহ কওমের মোকাবেলা নিসা আনছেন, কওম বলা হয় পুরুষকে। ওয়ালা ফাশা জিনা ফি কওমিন, মানে কোনো পুরুষ সমাজ যদি নারীদের ব্যভিচার অনুমোদন দেয়, নারীরা যা ইচ্ছা তাই করুক, অবিচার ব্যভিচার করে বেড়াক, যদি তারা বাধা না দেয়, সামাজিকভাবে প্রতিরোধ না করে, ইল্লা ফাশা ফিহিমুল মাউত, তাহলে ওই সমাজে পুরুষ বাঁচবে না। কারণ ওই পুরুষগুলি নারীদেরকে দেখবে, আর নারী দেহের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে সে নিঃশেষ হতে 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 একদিন শেষ হয়ে যাবে। আজকে কয়টা যুবক, শক্তিশালী তরুণ কয়টা যুবক আছে, বিয়ে করার মতো, কন্যা দান করার মতো যুবক খুঁজে পাওয়া যায় না। 1 কোটির মতো তো ইয়াবার বাবাই খেয়ে ফেলছে, ঠিক নয় কি? 1 কোটিরও বেশি ইয়াবার বাবাই শেষ করে দিয়েছে। এদের কাছে কন্যা দিলে দেয়া না দেয়া এক সমান, বরং আরো কন্যা এদের কাছে দিলে আরো ক্ষতি, বেশি ক্ষতি, কারণ তার জীবনটা শেষ হয়ে গেল। আর যে আরো কয়েক কোটি যুবক পর্নোগ্রাফিক অ্যাডিক্ট, এই ছবি দেখে দেখে ভিতরে গলতে 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 সে শেষ। সে আর একটা পরিবার গড়ার চালাবার মতো তার ক্যাপাসিটি নেই, অ্যাবিলিটি নেই। এটা দেশের, বাংলাদেশের যৌন ডক্টররা বলছে, কারণ তাদের কাছে যায়, এরা গিয়ে অভিব্যক্তি দেয়, আমি নাই। আমাকে এক তরুণ বলেছে যে হুজুর 4টা বছর মনে হয়েছিল আমার মতো সুখী বুঝি কেউ নেই, যা চাই তা হাতে পাই, মানে দিহান মার্কা আর কি। হুজুর 4 বছর পরে দেখি আমি তো নাই, হায় হায়, এখন কি করব? এখন আমি তওবা করে ফিরে আসছি, কিন্তু আমার সেই আগের লাইফটা আর নাই, আমি শেষ হয়ে গেছি। এই হলো অবস্থা। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আজকের যুগে আল্লাহ তাআলা কোরআনের যে অর্থগুলি বের করে দিয়েছেন, লক্ষ লক্ষ গবেষণার দ্বারায় আল্লাহ তাআলা এমন বিস্ময়কর এই যুগের অলৌকিকত্ব, কোরআনের এই যুগের অলৌকিকত্ব প্রমাণ হবে এই বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলি দিয়া। এগুলি কোরআনের ব্যাখ্যা, কোরআনের ভিতরে আছে, বের করছেন আল্লাহ তাআলা, কিন্তু মুসলিমদেরকে দিয়া না, অমুসলিমদেরকে দিয়া। এগুলি ছাড়া আমাদের আলেমরা যদি 200 বছর আগের মর্মগুলি বলেন, হ্যাঁ ঠিক আছে, সেটাও ঠিক আছে, সেটা বলবেন, সেটা গরু গাড়ির যুগের মর্ম, ঠিক নয় কি? কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সবকিছু নিজ কক্ষপথে সাঁতার কাটে। এই তর্জমা সাদা মাটা, এটা 500 বছর আগে তর্জমা ছিল, কিন্তু আজকে 2021 সালের প্রাপ্ত জ্ঞানের আলোকে যদি এটার আমি তর্জমাটা করি, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, এটা যদি বৈজ্ঞানিক মর্মটা বুঝিয়ে দেই, বাংলার কোন তরুণ নাস্তিক হওয়া তো
দূরে থাক, আল্লাহওয়ালা না হয় তার কোনো গত্যন্তর থাকবে না। এত জ্ঞান বিজ্ঞান আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। দুধ বোন, একই মায়ের দুধ পান করেছ, তুমি এক ছেলে আর একটা মেয়ে, তোমরা এক মায়ের এক মহিলার দুধ পান করার কারণে তোমরা দুজন হয়ে গেছো আপন সহোদরা বোন।